হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এমন এক ঘটনা শোনাতে চলেছি যা শুনলে তোমাদের পায়ের তলার মাটি সরে যেতে পারে। ঘটনাটি ঘটেছিল 1971 সালে 24শে নভেম্বর আমেরিকাতে। চলো 3D অ্যানিমেশনের মাধ্যমে ঘটনাটা জানা যাক। প্রায় দুপুর 2:58 আমেরিকার পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন বোয়িং 727 36 জন প্যাসেঞ্জারকে নিয়ে সিয়াটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই যাত্রীদের মধ্যে ডেন কুপার নামে এক ব্যক্তি ছিলেন, যিনি প্লেনের একেবারে পিছনের সিটে বসেছিলেন। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরে যা ঘটলো তাতে পুরো আমেরিকা চমকে গিয়েছিল। প্লেনের লাস্ট সিটে বসে থাকা ডেন কুপার এক এয়ার হোস্টেসকে ডেকে তার হাতে একটি চিঠি ধরিয়ে দেন। চিঠিটা পড়ার পরেই এয়ার হোস্টেস প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ওই চিঠিতে লেখা ছিল যে লোকটির কাছে বম আছে। লোকটির কথা মতো এয়ার হোস্টেস তার পাশে এসে বসলে লোকটি তার নিজের সুটকেস খুলে বমগুলো দেখান। ওগুলো দেখার পর এয়ার হোস্টেসের আর বুঝতে বাকি রইল না যে প্লেনটি হাইজ্যাক হয়ে গেছে। প্যাসেঞ্জারের মুক্তিপণ হিসাবে হাইজ্যাকার ডেন কুপারের 3টি দাবি ছিল: 1, নগদ $2 লক্ষ; 2, দুটো প্যারাশুট; 3, সিয়াটেল এয়ারপোর্টে একটি রিফুয়েলিং ট্যাঙ্ক। এয়ার হোস্টেসটি সাথে সাথেই পাইলটকে গিয়ে সমস্ত ঘটনাটি বলে দেয়। তোমাদের বলে রাখা ভালো, আমেরিকার ইতিহাসে এটাই হলো প্রথম প্লেন হাইজ্যাকের ঘটনা। প্যাসেঞ্জারদের জীবন বাঁচানোর জন্য আমেরিকার সরকার হাইজ্যাকারের সমস্ত দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যে প্লেনটি 45 মিনিটের মধ্যে সিয়াটেল এয়ারপোর্টে ল্যান্ড হয়ে যাওয়ার কথা, সেটি দীর্ঘ 1.5 ঘন্টা ধরে সিয়াটেল এয়ারপোর্টের চারিদিকে ঘুরতে থাকলেও প্যাসেঞ্জাররা তার সম্বন্ধে কিছুই জানতে পারেনি। হাইজ্যাকারের দাবি অনুযায়ী সরকারের তরফ থেকে ক্যাশ $2 লক্ষ ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটির সিরিয়াল নাম্বার নোট করে রাখা হয়। সাথে সাথে 2টি প্যারাশুট এবং একটি রিফুয়েলিং ট্যাঙ্ক এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়। প্লেনটি সিয়াটেল এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথেই হাইজ্যাকারের সমস্ত দাবি পূরণ করে দেওয়া হয় এবং কথা মতো হাইজ্যাকার ওই 35 জন প্যাসেঞ্জারদের রিলিজ করে দেয় এবং তৎক্ষণাৎ প্লেনটি 320 কিলোমিটার বেগে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়। এয়ার হোস্টেস যখন ককপিটের দরজা বন্ধ করছিল, তখন ডেন কুপারকে প্যারাশুট পরা অবস্থায় শেষবারের মতো দেখে। এরপর ডেন কুপার প্লেনের দরজা খুলে প্লেন থেকে জাম্প করে। সেদিন থেকে আজ পর্যন্ত ডেন কুপারের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রমাণ হিসাবে FBI এর হাতে ডেন কুপারের ফেলে যাওয়া একটি টাই, একটি প্যারাশুট এবং কিছু ডলার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আমেরিকার কোর্টে আজও এই কেসটি ওপেন রয়েছে এবং সমস্তটা একটি রহস্যময় ঘটনা হিসাবে রয়ে গিয়েছে।